মোথাবাড়ি কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট এক তো ডিজি দুই সিএস এই দুজনকে ভৎসনা করেছে, দ্বিতীয়ত এনআইএ যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে সেক্ষেত্রে আপনারা জানেন মোফাক্কেরুল এবং তার শাগরেদকে গ্রেফতার করা হয়। এই দুজনকেই হস্তান্তর করার কথা কিন্তু বলা হচ্ছে, কারণ এই দুজনকেই কিন্তু সিআইডি গ্রেফতার করেছিল। কতটা সিগনিফিকেন্ট আমরা সেটাই বুঝবো, কথা বলবো। আমাদের সঙ্গে অনুবাংশু নিয়োগী রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। অনুবাংশু, এনআইএ প্রাথমিক রিপোর্টের দেখার পর সিজেআই কি বলছেন? শুক্লা, সেটা হচ্ছে দেখো, যখন সুপ্রিম কোর্ট বলছে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত, কারণ এনআইএর প্রাথমিক রিপোর্ট দেখে কিন্তু বিচারপতি মন্তব্য করেছেন যে অনেকের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ রয়েছে। এবং রিপোর্টে এনআইএ তারা কি বলেছে, যেটা আমরা খবর পাচ্ছি, সেটা হচ্ছে এই যে অভিযুক্তের সংখ্যা, ব্যক্তির সংখ্যা 24, কিন্তু চিহ্নিত গোলমালকারীর সংখ্যা হচ্ছে 5, হিস্ট্রি শিটার রয়েছে 24 জন, সন্দেহভাজন দলীয় সদস্য রয়েছে 309 জন, অর্থাৎ মোট সংখ্যাটা 432 জন। অর্থাৎ 432 জন এখনো পর্যন্ত আন্ডার স্ক্যানারে রয়েছে এই মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে, যে কারণে সুপ্রিম কোর্ট বলেছে যে অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং এটা মনে করছে যে পূর্ব পরিকল্পিত, এটা আবেগপ্রবণ কোনো ঘটনা নয়। এর পেছনের কি উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু এনআইএকে ইনভেস্টিগেশন করে বার করতে হবে। অর্থাৎ প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে কিন্তু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আমি এই বিষয়ে জানতে থাকবো অবশ্যই। তবে তার আগে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, প্রথমত হতে এই মোথাবাড়ি ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এটাই যে এই ঘটনা কিন্তু প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত। 1, 2 নম্বর, ডিজে এবং সিএস কে ভৎসনা করা হয়েছে, বলা হয়েছে যে হাইকোর্টের কাছে ক্ষমা চাইতে হবে এবং রাজ্যে কি আমলাতন্ত্র চলছে, এভাবেই কিন্তু আজকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কি বলবেন আপনি? না, সম্পূর্ণভাবে যাদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছে তারা তো নিয়োগকর্তা হচ্ছে ইলেকশন কমিশন, অ্যাপয়েন্টিং অথরিটি ইলেকশন কমিশন। সুতরাং যখনই রাজ্য প্রশাসনের কথা সুপ্রিম কোর্ট বলছেন, তার মানে তাদের তীর হচ্ছে ইলেকশন কমিশনের দিকে। কারণ গত 1.5-2 মাস ধরেই এই মোথাবাড়ির কাণ্ডর বেশ কিছুদিন আগে থেকেই রাজ্যের সমস্ত প্রশাসনিক ব্যবস্থা ইলেকশন কমিশন নিজের হাতে তুলে নিয়েছেন। সুতরাং প্রশাসনিক কোনো গাফিলতি হলে উত্তরদায়িত্ব বা জবাব দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের। এবং এখানটাতে সুপ্রিম কোর্টকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে যে ইলেকশন কমিশন নিল দায়িত্ব, সঙ্গে সঙ্গে একটা প্ল্যান হলো এখানে দাঙ্গা তৈরির। সেটা কিভাবে সম্ভব? সঙ্গে সঙ্গে একটা পার্টি যেটা পশ্চিমবঙ্গে তার কোনো অস্তিত্ব নেই, এই আসাউদ্দিন ওয়েসির পার্টি বিজেপির হাত ধরে চলে আসলো এখানে। তারা আগে বিজেপির সঙ্গে একসঙ্গে দল বেঁধে ওই বিহারে লড়েছে, গত 2021-এ বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এখানে এসছিল, এবারও তাই করছে। বিজেপি টাকা দিয়ে এদেরকে লড়াচ্ছে, তার মানে কারা পেছনে আছে সেটা তো বার হওয়া দরকার। এই যে ষড়যন্ত্র আগে থেকেই, এবং ইলেকশন কমিশন ব্যবস্থাটা করে দিল। এই মোফাক্কিরুলের তৃণমূল যোগ নিয়ে তো বিজেপি আবার বলছে। না, বিজেপি কি বললো আমাদের দরকার নেই, সুপ্রিম কোর্ট কি বললো সেইটা ঘটনা। আজকে আপনারা কি অস্বীকার করতে পারেন যে ইলেকশন কমিশন সমস্ত প্রশাসন এবং পুলিশের দায়িত্ব নিয়েছে? এটা আপনারাও জানেন, এখানে কারোর বলা বলির কিছু নেই, এটা প্রত্যক্ষ সত্য। এবং যখন বলছে এটা পূর্ব পরিকল্পিত, তাহলেই তো প্রশ্ন, এই পরিকল্পনা করলো কারা? আর এই ব্যবস্থাটাও করে দিল যে আমাদের লোক থাকবে, তোমরা পরিকল্পনা করো। এ তো 2-2 4 পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আপনারাই বলুন না, আসাদুদ্দিন ওয়েসির দল এই পশ্চিমবঙ্গে তাদের কোনো অস্তিত্ব আছে? যে তারা কয়েকজন বদমাইশকে নিয়ে, আর তাদের মধ্যে যারা ধরা পড়েছে, কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে এসছে, সে টাকা কার? বিজেপি ছাড়া কার টাকা এগুলো? গত বছর আমার সামনে বুঝতে পেরেছি আপনার বক্তব্য ক্ষেত্রে খুব পরিষ্কার। আমি টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাহুল সিনহা, বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, আজকে সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ, মোথাবাড়ি ঘটনা পূর্ব পরিকল্পিত, সিএস এবং ডিজিকে ভৎসনা করা হয়েছে, এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে ডিজি বদল করা হয়েছে, সিএস বদল করা হয়েছে, এবং এই মোফাক্কিরুলের সঙ্গে যে যোগ রয়েছে অর্থাৎ বিজেপি তাকে কিন্তু প্ল্যান করেছে, পুরোটাই প্ল্যান। তার মানে বুঝিয়ে দেখুন যে কাদের প্ল্যান, এই প্রশ্ন করছেন জয়প্রকাশ মজুমদার। আপনি কি বলবেন? প্রথম থেকেই দেখা যাচ্ছে যে মোথাবাড়ির এই ঘটনায় যিনি ঘটিয়েছেন তিনি অ্যাক্সিডেন্টলি গিয়ে কোনো একটা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে 800 ভোট পেতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি বক্তৃতা রাখছে, তার সাথে তার ছবি আছে মঞ্চে,
অতএব সে মমতা ব্যানার্জির অপ্রিয় এটা তো কেউ মানবে না, এবং সে যে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট দাপুটে এটা সবাই জানে, এবং যেভাবে উত্তেজক বক্তব্য ওখানে দাঁড়িয়ে জাজেদের বিরুদ্ধে করেছে, পুলিশ কোন রকম অ্যাকশন নেয়। তারপরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, মমতা ব্যানার্জি বলছিল আগে যে এরা এই ঘটনা ঘটিয়েছে, আমরা অ্যারেস্ট করেছি, অ্যারেস্টের কৃতিত্ব উনি নিয়েছেন যে আমার সিআইডি অ্যারেস্ট করেছে, আর পরের দিনই উনি বলছেন না আমরা অ্যারেস্ট করিনি। না তাহলে কি দায় ঠেলাঠেলির পালাই চলবে? আসল সত্য কবে সামনে আসবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রাহুল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।